পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য 3% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ব্যবধান আরও বেড়ে দাঁড়িয়েছে, যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের ক্ষোভ প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা এবং তার প্রভাব। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 3% অতিরিক্ত মহার্ঘ ভাতা অনুমোদন করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট ডিএর পরিমাণ 55% থেকে বেড়ে 58% হয়েছে। এই বৃদ্ধি 1 জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 49.19 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68.72 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের মতে রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অনেকটাই কম। ডিএ এর ব্যবধান। নতুন ঘোষণার ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক বেড়ে দাঁড়িয়েছে 40%। আদালতের রায়ের অপেক্ষা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রায় সংরক্ষিত আছে। কর্মচারী সংগঠনগুলি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে এবং আশাবাদী যে রায় তাদের পক্ষেই যাবে। বেতন কমিশনে গঠন। প্রভাব। কর্মচারী সংগঠনগুলির মতে এই বিশাল ডিএর ব্যবধান শুধুমাত্র কর্মীদের আর্থিক ক্ষতি করছে না, ভবিষ্যতে 7ম বেতন কমিশন লাগু হওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে। যেখানে কেন্দ্রীয় সরকার 2026 সালের 1 জানুয়ারি থেকে 8ম বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে, সেখানে রাজ্য কর্মীরা 7ম বেতন কমিশনের সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন। বিভিন্ন সংগঠনের বক্তব্য। রাজ্য সরকারি কর্মচারী পরিষদ সংগঠনের সভাপতি দেবাশিস শীল বলেন, পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকার 18% ডিএতে আটকে রেখেছে। রাজ্য সরকার ডিএর ব্যবধান বাড়ানোর নীতি নিয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রের 20 কিস্তিতে 58% ডিএ হয়ে গেল, কিন্তু আমরা 18% আটকে আছি। আরও 40% ডিএ না পেলে এ রাজ্যে 7ম বেতন কমিশন কার্যকর হবে না। এটা বঞ্চনা। ভবিষ্যৎ কর্মপন্থা। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে। তাদের আশা আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে। এর পাশাপাশি ডিএর ব্যবধান কমানোর জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।